আমাদের হৃদয়ের মধ্যে সব সময় ভয় থাকবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে আমরা মাথা নত করি না, ঠিক কি না? আমরা দৈনিক 5 বার আল্লাহর সামনে লুটিয়ে পড়ি, কিন্তু আপনাকে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, আপনি কি আর অন্য কাউকে সেজদা করবেন? কখনোই আপনি সেজদা করবেন না। এই জমিনটা যার, আসমানটা তার, জমিন আসমান যার, সেজদা হবে তার, ঠিক কি না? কোন মাজারের মধ্যে, কোন পীর সাহেবের পায়ের মধ্যে কোন সেজদার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? পীরের পায়ে সেজদা করে, মাজারে সেজদা করে, এরকম লোক আছে না নাই? আফসোস তাদের জন্য। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যদি থাকতো, জীবনে কোনো মুসলমান, খাঁটি মুসলমান পীরের পায়ে, মাজারের মধ্যে সেজদা করতে পারে না, ঠিক কি না? মুসলমান সব সময় একজনকে সেজদা করে, একজনের গোলামি করে, একজনকে ভয় পায়, একজনের সন্তুষ্টি কামনা করে, তিনি আর কেউ না। আমরা নামাজে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দেই আল্লাহু আকবার, সানা পড়েই প্রত্যেক রাকাতে একটা সূরা আসে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। আমরা প্রথম শুরু করি আলহামদু, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। এই সূরাটার মধ্যে গোটা কোরআনের ভূমিকা, সারমর্মকে আল্লাহ ঢুকায় দিছে, সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক রাকাতে এই সূরাটা আছে না নাই? শয়তান জীবনে 4 বার কেঁদেছে, কয়বার? ইবলিস শয়তানকে কখনো দেখেছেন? আপনার আমার সাথে থাকে কি থাকে না? আমরা কোনোদিন তাকে দেখিও নাই, ছুঁয়েও দেখি নাই, কিন্তু রক্তের শিরায় শিরায় শয়তান আছে না নাই? শয়তান জীবনে 4 বার কেঁদেছে। আল বাদায়া ওয়ান নেহার বর্ণনা, প্রথম যখন আল্লাহ তাকে অভিশাপ দিলেন, অভিশাপ পাওয়ার পরে সে কেঁদেছিল। 2 নম্বরে যখন আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন, তখনও সে খুব কেঁদেছিল। 3 নম্বরে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখনও শয়তান খুব কেঁদেছিল। 4 নম্বরে যখন সূরা ফাতিহা নাজিল হয়, সেদিনও শয়তান খুব কান্নাকাটি করেছিল। সূরা ফাতিহা নাজিলের সময় শয়তান কান্না করে দিয়েছে, প্রচন্ড কান্না করেছে। কেননা এই সূরার সাথে বান্দার এবং আল্লাহর একটা সম্পর্ক আছে না নাই? আছে না নাই? প্রথম 3 আয়াত আল্লাহর জন্য, শেষের 3 আয়াত বান্দার জন্য, মাঝখানের আয়াতটা বান্দারও আছে, আল্লাহরও আছে। আল্লাহু আকবার। মাঝখানের আয়াতটা হলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, আল্লাহর সম্পর্ক। ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দার দিকে নিসবত, হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। প্রথম বলল তোমার ইবাদত করি, 2 নম্বরে বলল তোমার সাহায্য চাই। তোমার সাহায্য যদি না থাকে, তাহলে আমরা ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবো না। এই জন্য সকল ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? আর প্রত্যেক রাকাতের সূরাতে আমরা প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র একজনের জন্য, চিল্লায় বলেন তিনি কে? সেই আল্লাহর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা দিয়ে নামাজটা শুরু করি। প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজে, সুন্নত বলেন, ফরজ বলেন, নফল বলেন, বিতির বলেন, তাহাজ্জুদ বলেন, আওয়াবিন বলেন, ইশরাক বলেন, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? ঈদের নামাজে আছে না নাই? তারাবির নামাজে আছে না নাই? এই জন্য সূরা ফাতিহা এত বরকতময়, যেই সূরা একবার পড়ে একজন সাহাবী সাপে কাটা একটা সর্দার শুয়ে পড়েছিল, সাপের বিষে দুনিয়া থেকে সে প্রায় বিদায় হওয়ার মতো উপক্রম হয়েছিল। ওই সাহাবী যেই মাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিল, সঙ্গে সঙ্গে সাপে কাটার বিষ ভালো হয়ে গিয়ে সর্দার সুস্থ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত বরকত আমাদের ঘরের মধ্যে ঔষধ। আল্লাহু আকবার। আপনি বিপদে, আপনি অসুস্থ হয়েছেন, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, সূরা ফাতিহা পড়ে আপনি পানি খান, সারায় দিবেন কে? আল্লাহ সারিয়ে দিবেন। আর সব সময় আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এখন বলতে পারেন হুজুর নামাজে তো পড়ি না, কি সূরা ফাতিহা পড়বো? ঠিক কিনা বলেন? এখন অনেক ভাই আছে আমার নামাজেই পড়ি না, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অথচ নামাজটা এমন একটা ইবাদত, বান্দা নামাজে দাঁড়ালে সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ।
একমাত্র ইবাদত নামাজে দাঁড়ালে শুধু আল্লাহর কাজই করা লাগে, দুনিয়াবি কোনো কাজ করা যায়? নামাজে দাঁড়ালে যতক্ষণ নামাজে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাজ করতে হয়, ঠিক কি না? একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন বাগানের মধ্যে, নিজের বাগান ছিল, সুন্দর বাগান, নিজের বাগান, নিজে দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য। হঠাৎ করে নামাজের মধ্যে তাকিয়ে দেখে একটা পাখি বাগানের ভিতরে ঢুকে এদিক সেদিক ঘুরতেছে, বাগান থেকে বের হতে পারে না। বাগান এত ঘন ছিল, এত সুন্দর ছিল, ওই সাহাবী কিছু সময়ের জন্য হারিয়ে গেলেন। নামাজের মধ্যেই তাকায় তাকায় দেখতেছে পাখিটা কিভাবে বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বের হতে পারে না। একটু পরেই আবার নামাজের মধ্যে মন এসেছে, নামাজটা শেষ করলো আর মনে মনে ভাবছে এত সুন্দর বাগান, যেই বাগানের প্রেমে পড়ে পাখির ছন্দ দেখতে গিয়ে নামাজের মধ্য থেকে মন হারিয়ে ফেলেছি। ওই সাহাবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নামাজ, যেই বাগান আমার নামাজের মন নষ্ট করে দিয়েছে, যেই বাগানের সৌন্দর্য আর পাখির বের হওয়ার দৃশ্য দেখতে গিয়ে আমার নামাজের খেয়াল ছুটে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাগান আমার দরকার নাই, এই বাগান আমি ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ! কি ইশক, কি ভালোবাসা, কি মোহাব্বত নামাজের জন্য! চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়নি? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়নি? একজন সাহাবী নামাজের মন হারিয়ে ফেলেছিলেন বলে বাগানে দান করে দিয়েছেন। ও মুসলমান, অসংখ্য মুসলমান আছে ওয়াক্তের পর ওয়াক্ত, দিনের পরে দিন, জুমার পরে জুমা, বছরের পরে বছর চলে যায়, নামাজ পড়ে না, মসজিদে যায় না, শুধু জুমার নামাজটা কোনো রকম পড়ে, ঢুকে সবার শেষে বের হয় সবার আগে, এমন মুসল্লি আছে না নাই? আবার ঈদের দিন ঠেলায় পড়ে যায়, সবাই যায়, এই জন্য সেও যায়। আত্মায়াত জানে না, দুরূদ শরীফ জানে না, সানা জানে না, সূরা কেরাত জানে না। এরকম কোনো কিছু না জেনে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। ও মুসলমান ইমানদার, আমার আপনার পরিচয় হলো আমরা একজন মুসলমান। নামাজ ছাড়া আমরা কিভাবে চলতে পারি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সবচাইতে বেশি যেই ইবাদত দিয়েছেন সেটার নাম হলো নামাজ, ঠিক কি না? আপনি দেখেন শরীয়তের যত বিধান আছে, যত কর্ম আছে, সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি নামাজটা পড়া লাগে। কথা বলেন। রোজা বছরে কয়বার? কথা বলেন না, কয়বার? হজ কয়বার? বছরে একবার হজ হয়। কথা বলেন, ঠিক কি না? দান সদকা যখন ইচ্ছে তখন করতে পারেন, কিন্তু নামাজটা দৈনিক কয়বার? এই যে যারা পড়ে না এরা মনে বলে নাই, নামাজ দৈনিক কয়বার? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের দিয়েছেন সকাল থেকে একবারে ঘুমানো পর্যন্ত। আল্লাহু আকবার। তাই বলে কি নামাজে পড়বো সারাদিন কোনো কাজকর্ম করবো না, এমন কি কোনো কথা আছে নাকি? এমন কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর মধ্যে বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন তোমার সালাত আদায় হয়ে যাবে, নামাজ যখন পড়া হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ক্ষেত খামারে চলে যাও, অফিসে চলে যাও, আদালতে চলে যাও, কলকারখানায় চলে যাও, স্কুলে চলে যাও, তোমার কাজে তুমি লেগে যাও। আল্লাহু আকবার। এটা কোরআনের কথা। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহকে তালাশ করো, রিজিক তালাশ করো, তোমার জীবন উপকরণ তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি হালাল ভাবে রুজি কামাই করে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি হালাল কামাই করেন, এটার মধ্যে সওয়াব আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? সারাদিন নামাজ আছে, রাতের বেলা কি কোনো নামাজ আছে? কথা বলে না। রাতের বেলা নামাজ আছে? আছে, সেটা নফল নামাজ, তাহাজ্জুদ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে,
যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে কয়েকত, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে, ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতে পড়বে, এই 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করবে, সারা রাত লোকটা যদিও ঘুমায়, রব্বুল আলামিন তার সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকলে নামাজ পড়লে যেই সওয়াব, তার আমল নামায় সেই সওয়াবটা দান করে দিবে। এশার ফজরের নামাজ যারা পড়বে জামাতের সঙ্গে মসজিদে গিয়ে সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকলে যেই সওয়াব, সেই সওয়াবটা দান করে দিবেন কে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুনাফিক তাদের জন্য এশার নামাজ আর ফজরের নামাজটা কষ্ট হয়ে যাবে। অর্থাৎ পরিপূর্ণ মুসলমান যারা হতে পারে নাই, অন্যান্য নামাজ দেখবেন মাগরিবের নামাজে মুসল্লি কম না বেশি? কথা বলে না, কম না বেশি? মাগরিবে মুসল্লি বেশি, কিন্তু ফজরে খালি একেবারে নাই। কথা কয় না, ঠিক কি না? মাগরিবে যদি হয় 3 কাতার, ফজরে হয় 3 জন। কথা বলেন। ফজরে মাত্র 3 জন, এটার মধ্যে কষ্ট আছে না নাই? কেননা ফজরের সময় ঘুমের একটা মজা আছে না নাই? আবার শীতকাল, ও মা গো, কম্বল থেকে বের হতেই চায় না, এরকম লোক আছে না নাই? আজকে কম্বল থেকে আপনি বের হন না, ঠান্ডা পানি দিয়ে অজু করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি যখন অজু করবা, হাত ধুবা, মুখ ধুবা, পা ধুবা, মাথা ধুবা, যখন তুমি মাথা মাসে করবা, যখন তুমি অজু করবা, আমার আল্লাহ তোমার এই কষ্টের অজুর কারণে হাত, মুখ, পায়ের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে মাফ করে দিবে। হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ হয়ে যায়, কুলি করার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ হয়ে যায়, নাক ধোয়ার সঙ্গে সঙ্গে, চেহারা ধোয়ার সঙ্গে সঙ্গে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত একজন বান্দা যদি কবিরা গুনাহ না করে, 5 ওয়াক্ত সালাত যদি ঠিক মতো পড়ে, জুমার নামাজ যদি ঠিক মতো পড়ে, রমজানের রোজা যদি ঠিক মতো রাখে, কবিরা গুনাহ যদি না করে, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, আরেক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, মাঝখানে মধ্যখানে যেই ছোটোখাটো গুনাহগুলো হয়ে যায়, ওই ওয়াক্তের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বিগত ওয়াক্তের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এত চমৎকার আমাদের ইসলাম। আপনি গুনাহ আপনার থাকতেই পারে, শয়তান আপনাকে ধোঁকা দিতেই পারে, কিন্তু গুনাহটা মাফ করে দিবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক মতো পড়েন, আপনি মনে করেন ফজরের নামাজ পড়েছেন, এখন জোহর পড়তে গেছেন, মাঝখানে কিছু গুনাহ আপনার হয়ে গেছে, ছোট গুনাহ, সাগীরা গুনাহ। আপনি যখন অজু করবেন, জোহরের নামাজটা পড়তে যখন যাবেন, অজু করবেন, জোহরের নামাজ পড়বেন, ফজর থেকে জোহরের মাঝখানে গুনাহ সব ক্লিয়ার। সুবহানাল্লাহ বলে না? এমনি ভাবে ফজর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত একজন নামাজি ব্যক্তি যদি পাক্কা নামাজি হতে পারে, আমার তো মনে হয় ওই লোকটা ইন্তেকালের পরে তার খাটিয়ার লাশটা নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে কবরে ঢুকবে। ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবা একরামদেরকে, ও আমার সাহাবা একরামরা, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, নদী কি থাকে? নদী। ওই নদীতে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, কয়বার? দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবা একরামরা বলেছে কোনো ময়লাই থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ঠিক তদ্রূপ একজন নামাজি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নদীর গোসল করার মতো পরিষ্কার হয়ে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আহা, আমাদের গুনাহগুলো থাকারই কথা না, কিন্তু নামাজ না পড়ার কারণে যেমন গুনাহগুলো মাফ হচ্ছে না, ঠিক তেমনি আমরা আরো দিন দিন খারাপ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? এই নামাজে শুধু গুনাই মাফ হয় না, কোরআনে এসেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি চমৎকার আয়াত! যে ব্যক্তি নামাজ পড়ে নিশ্চয়ই ওই নামাজটা ওই নামাজিকে সব খারাপ কাজ থেকে বিরত রেখে দিবে। সুবহানাল্লাহ। একজন নামাজি ব্যক্তি কোনো খারাপ কাজ করতে গেলে বিবেক তাকে বাধা দিবে। একজন নামাজি ব্যক্তি যখন অন্যায় করতে যাবে, মন থেকে তার মধ্যে বাধা আসবে, ঘৃণা আসবে, তবে প্রকৃত নামাজি হতে হবে। প্রকৃত নামাজি কখনোই খারাপ কাজ করতে পারে না।
কেননা ওই নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা বেহায়াপনা থেকে নামাজিকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, একটা শুকনো ঢাল ধরে তিনি ঝাড়ি দিলেন। গাছের ঢাল আছে না, পাতাগুলো সব শুকিয়ে গিয়েছে। যখন নবীজি এই গাছের ঢাল ধরে একটা নাড়া দিলেন, সব শুকনা পাতাগুলো ঝরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু যরকে বলছে, আবু যর ওই যে তাকিয়ে দেখো, এই যে শুকনা গাছের সব পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে যায়, একজন নামাজি যখন নামাজ পড়ে তার গুনাহ হয়ে গেলে গুনাহগুলো আমার আল্লাহ এরকম ঝরে ঝরে সব ফেলে দিয়ে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা টের পাচ্ছি না যে নামাজের মধ্যে কত ফজিলত। আমরা দেখতেছি যে নামাজের মধ্যে হয়তো কোনো বেনিফিট, দুনিয়ার বেনিফিট আসতেছে না, দুনিয়ার কোনো কি কল্যাণ আসতেছে না, এটা ভাবতেছি না। আপনি যখন নামাজ পড়বেন আপনার প্রতি আল্লাহর রহমত আছে না নাই? আপনি সেই রহমত দেখতেছেন না, পিছন থেকে সামনে থেকে সব দিক থেকে আপনার রহমত থাকবে। একজন নামাজির চেহারা দেখতেও তো সুন্দর লাগে, চিল্লা এখন ঠিক কি না? একজন নামাজি তার চেহারার মধ্যে একটা নূর আছে না নাই? আছে। এই জন্য ভাইয়েরা নামাজ পড়া শুরু করে দেই। একটা নামাজ পড়তে কয় মিনিট লাগে? 10 মিনিট, 15 মিনিট, হাইয়েস্ট 20 মিনিট। কথা বলেন ঠিক কি না? কিন্তু আফসোস আজকে আমাদের নামাজের মধ্যে মন নাই। আমরা নামাজ পড়তে দাঁড়ালে কত দিকে যে আমাদের মন চলে যায়। হ্যাঁ, এমন অবস্থা হয়ে যায় যে কোন রাকাতে আসি রাকাতে মিলাতে পারে না। কথা বলেন ঠিক কি না? নামাজটা পড়তে হবে খুশু আর খুজুর সাথে, খুশু আর খুজুর সাথে। একমাত্র হৃদয়টাকে, মনটাকে একবারে আল্লাহর জন্য রুজু করে দিয়ে দাঁড়াতে হবে। কোনো লোক দেখানো, মানুষকে দেখানো নামাজ পড়া যাবে? লোক দেখানো নামাজও আছে, কোরআনে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআনে এসেছে ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, আফসোস, দুঃখ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আর নামাজের ব্যাপারে উদাসীন, যে নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই। আজান হচ্ছে, আজানের জায়গায় মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমি তো বেতন দিয়ে দিতেছি, ঠিক কিনা বলেন? আপনার যে নামাজ পড়া লাগবে এটা আপনার খেয়াল নাই। অথচ দেখেন সাহাবা একরামরা কিভাবে নামাজ পড়তেন। এক জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে রাত হয়ে গেছে, বিশ্রাম, সৈন্যবাহিনী সব বিশ্রামে, তাবুর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ময়দানে ছিলেন। তো রাতের বেলা যদি সবাই ঘুমিয়ে যায়, শত্রুর একটা আক্রমণের সম্ভাবনা আছে না নাই? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন। একজন ছিল মুহাজির সাহাবী, আরেকজন ছিল আনসার সাহাবী। আনসার সাহাবী যে মানে হলো যারা মদিনার সাহাবী, মুসলমানদেরকে সাহায্য করেছে, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। আর মুহাজির সাহাবী বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। যে দুই সাহাবীকে দায়িত্ব দিয়েছে যে তোমরা এই আমাদের শিবিরটাকে পাহারা দাও, আমাদের এই কাফেলাকে পাহারা দাও, যাতে কোনো সৈন্য এসে অতর্কিত হামলা করতে না পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে দায়িত্ব দিলেন। সব সাহাবা একরামরা ঘুমিয়ে পড়েছেন, দুইজন দায়িত্ব পেয়েছে। এখন দুইজনের মধ্যে আবার ভাগবটোয়ারা হয়েছে। দুই সাহাবী বলে আমরা দুইজন জেগে থেকে লাভ কি, একজন ঘুমাই অর্ধেক রাত, আরেকজন বাকি অর্ধেক পাহারা দেই, আবার শেষের অর্ধেক আমি পাহারা দিব, তুমি ঘুমাবা। চুক্তিটা ঠিক আছে না? দুই সাহাবী এই সলা পরামর্শ করে মুহাজির সাহাবী ঘুমিয়ে গেলেন, আনসার সাহাবী জেগে আছে, অর্ধেক রাত সে পাহারা দিবে, বাকি অর্ধেক তাকে পাহারা দিতে দিবে। আনসার সাহাবী যখন জেগে জেগে পাহারা দিচ্ছে, সে ভাবলো এইভাবে জেগে জেগে বসে থেকে লাভ কি, আমি নামাজে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ বলেন। আনসার সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। এমন সময় শত্রু বাহিনী দূর থেকে ওই সাহাবীকে টার্গেট করে ফেললো, একটা তীর দূর থেকে মারলো। নামাজে দাঁড়ানো থাকা আনসার সাহাবী, তার শরীরের মধ্যে তীরটা লেগে গেল, রক্ত ছিটকি মেরে টপ টপ করে রক্ত জমিনে পড়তে শুরু করে দিল। কিন্তু আনসার সাহাবী নামাজ ভেঙে ছেড়ে ওই ঘুমন্ত মুহাজির সাহাবীকে যে ডাক দিবে,
সেই ইচ্ছা তিনি করলেন না। এবার দূর থেকে সৈন্যরা দেখছে কি যেন দাঁড়ায় আছে, নড়ে চড়ে না। তারা আরো কয়েকটা তীর মারল, শরীরের মধ্যে লেগে গেল, কিন্তু শরীরটা নাড়াচাড়া করলেন না, নামাজ ছেড়ে দিলেন না, চিৎকার চেঁচামেচি করলেন না, যেই অবস্থায় আছে তেলাওয়াত করতে লাগলেন। দূর থেকে সৈন্যরা তীর মেরে শরীরটাকে জাজরা বাজরা করে দিল। তিনি মন দিয়ে কষ্ট করে কোনো রকম রুকু করলেন, তারপরে সেজদা দিলেন, সেজদা দিয়ে শান্তভাবে সুন্দরভাবে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করলেন। এবার তিনি ঘুমন্ত মুহাজিরকে ডাক দিলেন, আমার ভাই তাড়াতাড়ি ওঠো। মুহাজির সাহাবী যখন চোখটা খুলে তাকিয়ে দেখে আনসার সাহাবীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলছো, আমার ভাই তোমার কি হয়েছে, আমাকে কেন ডাক দাও নাই? তিনি বলছে, ভাই সৈন্যরা আমাকে তীর মেরেছে, আমি নামাজের মধ্যে ছিলাম, সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, আমার মনে বড় ইচ্ছা ছিল সূরা কাহাফটা যেন শেষ করি, শেষ না করে যেন নামাজটা শেষ না করি, কিন্তু তাড়াতাড়ি নামাজটা শেষ করতে হয়েছে। এই জন্য আমি যদি ইন্তেকাল করি মুসলমানদের সৈন্যরা বিপদে পড়ে যাবে, এই জন্য সালাম ফিরিয়ে তোমাকে ডাক দিলাম। যদি আমার নবীজির এখানে না থাকতেন, মুসলমানরা না থাকতো, যদি তোমাদের নিরাপত্তার কোনো ভয় না থাকতো, সৈন্যের শত্রুর ভয় যদি না থাকতো, তাহলে এই নামাজের মধ্যে যত তীর তারা মারুক না কেন, আমি সূরা কাহাফ তেলাওয়াত শেষ না করে রুকুতে যেতাম না। প্রয়োজনে ওই নামাজের মধ্যে আমি শহীদ হয়ে যেতাম, তারপরও নামাজ আমি ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। তাহলে কতটা ইশক ছিল, কতটা আবেগ ছিল, কতটা ভালোবাসা ছিল নামাজের প্রতি, যে আমি নামাজ ছাড়বো না, নামাজ আমি ছেড়ে দিতাম না, যদি না তোমাদেরকে ডাক না দিয়ে দেখায় না দিতাম যে শত্রু চলে আসছে, নাইলে এই নামাজের মধ্যে আমি শহীদ হয়ে যেতাম। এটাই আমার তামান্না, আকাঙ্ক্ষা ছিল। চিল্লা কেন আল্লাহু আকবার। দেখেন সাহাবা একরামদের নামাজের প্রতি কত ভালোবাসা ছিল, কত মুহাব্বত ছিল, কত আন্তরিকতা ছিল, কত মন দিয়ে তারা নামাজ পড়তো। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি তাদেরকে ক্ষমতা দেই, ক্ষমতা দেওয়ার পরে তারা যদি রাষ্ট্রিক নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, জমিনে যদি আল্লাহ আমাকে আপনাকে প্রতিষ্ঠিত করে থাকে, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। ঠিক কিনা বলেন? প্রথম দায়িত্ব হলো নামাজকে কায়েম করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যাদেরকে জমিনে অধিকার দেওয়া হয়েছে, যেমন এই জমিনটার মালিক আমরা বাংলাদেশের মানুষ। চিল্লা এখন ঠিক কিনা? এই মালিককে আমরা একসময় ছিলাম। আজ থেকে 40-50 বছর আগেও তো, 50 বছর আগেও তো এই জামিনের মালিক বাংলাদেশ নাম ছিল না, অন্য নামে ছিল। ঠিক কিনা বলেন? আগামীকালকে কি 16 ডিসেম্বর বিজয় দিবস, যেই দিনে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। স্বাধীনতা অর্জন করার চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনি এই জিনিসটা স্বাধীন মালিক হয়েছেন, এখন এটাকে হেফাজত করা কিন্তু আরো কঠিন। চিল্লা এখন ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমরা দোয়া করি ওই সমস্ত শহীদদের জন্য যারা নিজের জীবনের বাজি রেখে রক্ত দিয়ে যে মুসলমানরা শহীদ হয়েছে দেশের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম মুক্তিযোদ্ধার শহীদকে জান্নাত দান করুক। আরো জোরে বলেন না আমিন। তাদের রক্তের বিনিময়ে না হলে তো আমরা এই দেশটা পেতাম না। কথা বলেন ঠিক কি না? পরাধীন থেকে যেতাম। এই জন্য এই বিজয় দিবস যে আল্লাহ আমাদেরকে দিয়েছে, বিজয় দিয়েছে, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। পড়েন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, জমিনের মালিক হয়েছে, এখন দায়িত্ব আছে না নাই? জমিনের মালিক হওয়ার পরে দায়িত্ব আরো বেড়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যখন তোমাদেরকে ক্ষমতা দেই, জমিনের মালিকানা দেই, ওয়া আকামুস সালাত, প্রথম কাজ হলো ওই জমিনের মধ্যে সালাত কায়েম করো। আল্লাহু আকবার। ওয়া আতাউয যাকাত,
যাকাত আদায় করো, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। তাইলে জমিনটার সুন্দর চর্চা হবে, আবাদ হবে। যেই জমিনে যত বেশি আল্লাহর পক্ষে সেজদা পড়বে, ওই জমিনে তত বেশি রহমত নাজিল করে দিবেন কে? এই জমিনের মধ্যে আপনি যত বেশি সেজদা করবেন, ওই জমিনের মধ্যে ফসলে বরকত হবে, ওই জমিনের মধ্যে ফলে বরকত হবে, ওই জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল হবে, ওই জমিনের মধ্যে আল্লাহর রহমত বরকত ঘরে ঘরে রাস্তাঘাটে দেশে ভরপুর হয়ে যাবে। চিল্লা কর ঠিক কিনা? এখন শর্ত হলো নামাজ পড়তে হবে। আজকে সুন্দর সুন্দর মসজিদ আছে, মসজিদের ইমাম আছে, সুন্দর মাইক দিয়ে আজান দিয়ে ডাকা হয়, কিন্তু মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান ইমানদার, কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতদেরকে ডাকা হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অজু করার কারণে কিয়ামতের মাঠে তার হাত পা মুখ এগুলি নূরের মতো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে নবীর উম্মতদেরকে ডাকা হবে, হাত চোখ পা মাথা সব নূরের লাইটের মতো ঝলমল করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো অজুর কারণে। দুনিয়াতে যেই নামাজিরা অজু করেছে, অজুর কারণে কিয়ামতের মাঠে তার হাত পা এগুলি নূরের মতো চমকাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের মন চায় এই চমকানো বৃদ্ধি পাক, তোমরা দুনিয়াতে বেশি বেশি এই চমকানো বাড়ানোর কাজ করো। সুবহানাল্লাহ। যত বেশি অজু করবেন তত বেশি সৌন্দর্য বেড়ে যাবে। রহমতের নবী বলেছে তিনটা কাজ করো, তোমার গুনাহকে মাফ করে দিবেন কে? একটা হলো সংকটকালীন দান, যখন মানুষ দুর্ভিক্ষে থাকে ওই অবস্থাও দান সৎকা করে, সাদাকা বন্ধ করে না। 2 নম্বরে গ্রীষ্মের রোজা, গরমকালে লম্বা দিন সারাদিন কষ্ট করে রোজা রাখে ওই সময়। আর 3 নম্বরে হলো শীতকালীন অজু, শীতের সময় অজু করতে কষ্ট, শীতকালে যখন অজু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ আপনার গুনাহটাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটা হলো সংকটকালীন দান, আরেকটা হলো গ্রীষ্মের রোজা, আরেকটা হলো শীতকালীন অজু। এই 3টা কাজ যারা করবে এদের গুনাহটাকে মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আমরা পড়ব, নিয়ত করি। কে কে আমরা রাজি আছি মন থেকে যে হুজুর আমি এখন থেকে যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়ব? 2 হাত আল্লাহকে তুলে ওয়াদা করবেন। কে কে রাজি আছে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমাকে বিষয় দেওয়া হয়েছে 2টা, কিন্তু যে এক বিষয়ে ওয়াজ করলে আজকে সারা রাত চলে যাবে, তারপরও 2টা বিষয় যেহেতু কর্তৃপক্ষের কষ্টের আয়োজন, হক আদায় করার দরকার আছে না নাই? 2 নাম্বার বিষয়টা হলো জুলুম। কি নাম বলেন? জুলুম মানে কি জানেন? জুলুম শব্দটা হলো আরবি লাম মিম, অর্থ হলো অত্যাচার। অর্থ কি? যিনি জুলুম করে তাকে বলা হয় জালিম। যিনি জুলুম করে তাকে কি বলা হয়? জালিম। আর জালিম এটা কি ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? খারাপ। জুলুম 3 প্রকার। আমার দিকে তাকান। জুলুম কয় প্রকার? জুলুম কয় প্রকার? 3 প্রকার জুলুম। আমি আজকে আপনাদেরকে কিছু নোট থেকে পড়ে পড়ে দেখাচ্ছি যে আয-যুলমু ফিল ইবাদাহ। 1 নাম্বার জুলুম হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম করা। জুলমুল ইনসানু লিনাফসিহি, 2 নম্বরে নফসের উপর জুলুম করা। 3 নম্বরে জুলমুল ইনসানু লিগাইরিহি মিন ইবাদিল্লাহি ওয়া মাখলুকাতিহি, আল্লাহর সৃষ্টি ও বান্দাদের উপর জুলুম করা। জুলুমটা 3 প্রকার। মানে কারো হক নষ্ট করলে সেটাকে বলা হয় কি? জুলুম করা। মাশাআল্লাহ। কে আসছে? চেয়ারম্যান সাহেব বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। চেয়ারম্যান সাহেব চেহারা খুব সুন্দর, দাঁড়িয়েও আছে আলহামদুলিল্লাহ বলেন। টুপি পাঞ্জাবি খুব সুন্দর। আমি বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যাই, তো অনেক চেয়ারম্যান আছে দেখলে মনে হয় না যে কোথায় আসছে সে। একটা পরিবেশে যেখানে যেরকম যাওয়ার দরকার আছে না নাই? আমাদের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে সেজে গুজে আসছে। আমরা বলেন না একবার মারহাবা। যাক, চেয়ারম্যান চলে আসছে যেহেতু ওয়াজটা একটু মজা হবে, ঠিক কিনা? পাশে দামি দামি ব্যক্তি থাকলে আপনাদেরও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। ব্যস্ততা নাই তো? থাকবেন তো ইনশাল্লাহ কিছু করে? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন।
বলতেছিলাম যে জুলুম, জুলুম মানে হলো অত্যাচার, জুলুম মানে হলো অবিচার। অবিচারটা তিন প্রকার। একটা হলো বান্দা আল্লাহর উপর অবিচার করে, আল্লাহর হক নষ্ট করা, এটা এক নাম্বার জুলুম। দুই নাম্বার হলো বান্দা নিজের উপর জুলুম করে, নিজের হক নিজে নষ্ট করে, এটা দুই নাম্বার জুলুম। তিন নাম্বারে হলো বান্দা আল্লাহরও না, নিজেরও না, আরেকজনের, অন্য ব্যক্তির অথবা অন্য আল্লাহর সৃষ্টির প্রাণীগুলোর উপর জুলুম করে। এটাও আছে না নাই সমাজের মধ্যে? এটা কম না বেশি? এক নাম্বার জুলুম হলো আল্লাহর সঙ্গে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে সেই জুলুম আমি কখনোই ক্ষমা করব না। ইন্না শিরকা লাজুলমুন আযীম, এটা হলো সবচাইতে বড় জুলুম। সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে জুলুম করা। আল্লাহর সঙ্গে জুলুমটা কি? যে আপনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আপনি যদি আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করেন, আপনি আল্লাহর হক নষ্ট করলেন। ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? এক নম্বরে ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। কিন্তু আল্লাহর হক আদায় না করে যদি এটা আরেকজনকে দেন, যেমন সেজদা পাওয়ার মালিক হলো আল্লাহ, কিন্তু আপনি সেই সেজদা দিয়ে বসলেন মাজারে গিয়ে। সেজদা পাওয়ার মালিক হলো আল্লাহ, সেই সেজদা দিলেন পীরের পায়ে। চাইতে হবে একজনের কাছে, আল্লাহর কাছে। দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে না চায়া মাজারের সামনে গিয়ে আপনি চান। এটা হলো এক নাম্বার শিরক, এক নাম্বার জুলুম। রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহা জুলুম, বড় জুলুম। এই জুলুম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। ঠিক কি না? নবীর ছেলে কেনান শিরক করেছিল, তার ক্ষমা হয় নাই, জাহান্নামী। আবার নবীর বাবা শিরক করেছে, ঈমান আনে নাই, সেও জাহান্নামে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আবু লাহাব ঈমান আনে নাই, শিরক করেছিল, তারাও জাহান্নামী। খবরদার, আল্লাহর হক নষ্ট করা যাবে না। একমাত্র সকল ইবাদত, সকল চাওয়া একজনের কাছে চাইতে হবে। চিল্লায় বলেন তিনি কে? এক নাম্বার জুলুমের সংজ্ঞা দিলাম। দুই নাম্বার জুলুম হলো নিজের নফসের উপরে জুলুম করা। নিজের নফস, নিজের মন। আমাদের মন অনেক সময় অনেক উল্টাপাল্টা জিনিস চায় না? মনের মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিস চলে আসে না? যেমন মনে করেন একটাই বোঝায় যে আমরা ফজরের সময় আজান শুনলাম, এরপরও মনে চায় যে উঠিস না, ঘুমা, আরাম করে ঘুমা, এখন উঠবি, কুয়াশা, শীত, ঠান্ডা, কে বলছে ঘুমায় থাক। এই যে মন যে আমাকে এটা বললো, আপনি মনের কথা অনুযায়ী ঘুমায় থাকলেন, নামাজ পড়লেন না, আপনি নিজের উপর জুলুম করলেন। কি করলেন? জোরে বলেন, কি করলেন? নিজের উপর জুলুম করলেন। এবং আপনি এই মন দিয়ে, মনের মধ্যে ভালো কাজের বিপরীত যে খারাপ কাজের চাহিদা আসে, সেই খারাপ কাজের দিকে আপনি আগায় যান, আপনি নিজের নফসের উপর জুলুম করলেন। সিগারেট খাওয়া নিষেধ, আপনি জানেন এটা নিষেধ, তারপরে মন চাইছে, আপনি খেয়ে ফেলছেন, আপনার নফসের উপর জুলুম করেছে। হারাম প্রেম প্রীতি, এগুলি হারাম, হারাম রিলেশনশিপ, এটা জানেন এটা খারাপ, এরপর আপনি এই কাজ করেছেন। জেনা ব্যভিচার করেছেন, নফসের উপর জুলুম করেছেন, নিজের উপর ক্ষতি করেছেন। তবে আল্লাহ চাইলে এটা মাফও করে দিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে এটা মাফ করে দিতে পারে। তিন নম্বরে হলো বান্দার হক নষ্ট করা। তিন নম্বরে হলো একজন আরেকজনের উপর জুলুম করা। এরকম লোক আছে না নাই? একজন আরেকজনের হক নষ্ট করে, অনেকভাবে হতে পারে। কারো সম্পদ খেয়ে দিয়ে, কাউকে গালি দিয়ে, কারো বদনাম করে, কারো সম্মান নষ্ট করে, এমনিভাবে এক বান্দা আরেক বান্দার হক নষ্ট করে জুলুম করতে পারে। শুধু মানুষের না, প্রাণী যারা আছে, আল্লাহর সৃষ্টি, এদের উপরও জুলুম করা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি একবার জাহান্নামের মধ্যে দেখলেন বনি ইসরায়েলের এক মহিলা জাহান্নামী। বনি ইসরায়েলের এক মহিলা জাহান্নামী হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। বিড়ালটাকে খেতে দেয় নাই, পানি দেয় নাই, কিচ্ছু দেয় নাই, না খাওয়া না রেখে বিড়ালটাকে বেঁধে উপোস করে তাকে হত্যা করেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি একটা বিড়ালকে হত্যা করার কারণে আল্লাহ তাকে জাহান্নামী করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন।
বিড়ালকে না খাওয়ায়া না দাওয়ায়া এটাকে বেঁধে রেখেছিল। উপোস থাকতে থাকতে বিড়াল না খেয়ে ইন্তেকাল করেছে। ওই মহিলাটা শুধু বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করার জন্য সে জাহান্নামী হয়েছিল। তার মানে বোঝা যায় ওই মহিলাটা বিড়ালের উপরে জুলুম করেছে। কি করেছে আপনাদের মন আছে তো? নাকি শেষ করে দেব? চলবে আর কিছুক্ষণ? ও মুসলমান ইমানদার, এগুলি বুঝতে হবে। বিড়ালকে না খাওয়া মারার কারণে সে জাহান্নামী হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যেই ব্যক্তি কারো আধা হাত জমি নেবে, 1 বিঘত জমি যদি পৃথিবীর কারো জোর জবরদস্তি করে কেউ দখল করে, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তার গলার মধ্যে 7 তবক জমিন লটকায়া দিবে। কেউ যদি কারো জমিন 1 বিঘত জমিন যদি খেয়ে ফেলে, 1 বিঘত জমি যদি কারো দখল করে, আমাদের গ্রাম অঞ্চলে মাঠের মধ্যে এই অভ্যাসটা অনেকের আছে, ঠিক কিনা? এটা কি বলে? আইল বলে এ অঞ্চলে। লাইল, লাইল কেটে নিজের জমি বড় করে লাইল ঠেলে আরেকজনের জমির মধ্যে ঢুকায় দেয়। এরকম স্বভাবের লোক আছে না নাই? কি লাভ? আপনি কতটুকু ঠেলতে পারবেন? সর্বোচ্চ 1 হাত, নাকি 1 হাত আপনার আহামরি কি হবে? এই খেতেই থাকবে, কথা বলে না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 1 হাত দূরে থাক। 1 বিঘত জমি যদি আরেকজনের জমির মধ্যে ঢুকে যায়, 1 বিঘত সীমানা যদি আরেকজনের দখল করেন, দুনিয়াতে আপনি 1 বিঘত দখল করলেন অন্যায়ভাবে আরেকজনের, কিয়ামতের মাঠে রব্বুল আলামিন 1 বিঘত তো দুনিয়াতে লোভ সামলাতে পারেন নাই, কিয়ামতের মাঠে আমার আল্লাহ আপনাকে 7 টুকরা 7 তবক জমিন আপনার গলার মধ্যে লটকায়া দিবে। ওই জমিনের ওজনে আপনি হাঁটতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, কান্নাকাটি করবেন, বিশ্বনবীকে বলবেন আমাকে বাঁচান। রহমতের নবী বলেছে, কিয়ামতের মাঠে কেউ যেন গলার মধ্যে গরু, ছাগল এগুলি যেন কারো গলায় যেন না ঝুলতে থাকে, আর আমার কাছে এসে যেন কেউ যেন মাপ না চায়, সুপারিশ যেন অনুরোধ না করে। কেননা দুনিয়াতে আমি ইসলাম বুঝিয়েছি, হেদায়েতের দাওয়াত আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। দুনিয়াতে যেই ব্যক্তি আরেকজনের ছাগলকে গ্রহণ করবে, আরেকজনের উটকে চুরি করবে, আরেকজনের গরুকে চুরি করবে, স্বর্ণ অলঙ্কার যদি স্বর্ণ বানাতে দেওয়ার পরে স্বর্ণ চুরি করে ফেলে, অলঙ্কার যদি চুরি করে, রৌপ্য যদি চুরি করে, কাপড় যদি উল্টা পাল্টা করে ফেলে, কিয়ামতের মাঠে দুনিয়াতে যে যেটা দখল করেছিল আল্লাহ ওইটাকে 7 গুণ বৃদ্ধি করে দিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আপনি দুনিয়াতে কারো কিছু দখল করবেন, আল্লাহ ওটাকে আপনাকে কিয়ামতের মাঠে আরো বাড়ায়া আরো অনেক বেশি করে আপনার গলার মধ্যে দিবে। নে কত লাগবে এবার নে। কিয়ামতের মাঠে কি এগুলি দরকার আছে? বলেন দরকার আছে? কিয়ামতের মাঠে এগুলি দরকার নাই। এটা হলো এক প্রকার জুলুম, আরেকজনের সম্পদ ভক্ষণ করা। 2 নাম্বার জুলুম হলো কারো ইজ্জত সম্মানকে নষ্ট করা যাবে। আমরা অনেকে ইজ্জত সম্মান নষ্ট করি, এটা তার প্রতি জুলুম হয়ে যায়, ঠিক কিনা? একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে আবু বকরকে একজন লোক গালি দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন, আল্লাহু আকবার। এবার ওই লোকটা আবার আবু বকরকে আবার গালি দিছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে। ওই লোকটা আবার গালি দিল, কয়েকবার গালি দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো জবাব দিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে একটা জবাব দিয়ে দিলেন। যেই মাত্র আবু বকর জবাব দিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মুখটা মলিন হয়ে গেল। সাথে সাথে ওই জায়গাতে রহমতের নবী চলে গেলেন। আবু বকর দৌড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লোকটা আমাকে গালি দিল, আপনি কিছু বললেন না, আমিও গালির কোনো জবাব দেই নাই। আপনি মুস্কি মুস্কি হেসেছিলেন। এতবার গালি দিল, আমি কিছুই বলি নাই। যেই মাত্র একটা জবাব দিলাম, আপনার মনটা খারাপ হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল, আপনি এই জায়গা থেকে চলে গেলেন। এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বলছে, আবু বকর, যখন ওই লোকটা তোমাকে গালি দেওয়া শুরু করলো, ঠিক ওই মুহূর্তে তুমি যখন জবাব দাও নাই, আসমান থেকে রহমতের ফেরেশতা এসে তোমার পক্ষ থেকে গালির জবাব দিতে লাগছিল। তোমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা প্রত্যেকটা গালির জবাব দিয়েছে।
এই দৃশ্য দেখে আমি হেসেছিলাম মুস্কি মুস্কি। আর যেই মাত্র তুমি একটা জবাব দিলা, একটা পাল্টা গালির জবাব যখন দিয়ে দিলা, সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাও চলে গেল, শয়তান সেখানে নাজিল হয়ে গিয়েছিল। শয়তান দেখে আমি চলে আসছি। দেখেন, তার মানে কি বোঝা যায়? আপনাকে যদি কেউ অন্যায়ভাবে গালি দেয়, গালি দিলে কি গালি পড়ে যাবে? গালি গায়ে লেগে যাবে? আপনি যদি চুপ থাকতে পারেন, সবর রাখতে পারেন, গালির জবাব দিবেন না, কারণ সে গালি দিলে কি আর না দিলে কি সব কিছু জানেন কে? আল্লাহ। তা আপনাকে সে গালি দিয়েছে, আপনি চুপ থাকেন, দেখবেন ওই গালিটা তার উপরেই আল্লাহ ফেলে দিবে। কথা বলেন ঠিক কি না? কেউ যদি কাউকে লানত দেয়, অভিশাপ দেয়, ওই অভিশাপ তার দিকে ঘুরে আসে। খবরদার, কাউকে গালি দেওয়া যাবে না। আর কেউ যদি গালিও দিয়ে দেয়, গালির উত্তর দেওয়া যাবে। কেউ যদি আপনাকে অভিশাপ দেয়, আপনি অভিশাপ দিতে পারবেন না। অভিশাপ দিলে অভিশাপ লাগে না। যেই ব্যক্তি অভিশাপ দিবে, উল্টো অভিশাপটা তার দিকে ঘুরে দিবেন কে? এটা হলো ইনসাফ। সুতরাং কাউকে গালি দিবেন না, কারো সম্মানকে নষ্ট করবেন না, কারো হক নষ্ট করা যাবে না। হক, যেমন একজন বিচারক, সে কিন্তু অনেক মারাত্মক দায়িত্ব। দুইজনের বিচার করতেছে, বিচার করতে গিয়ে যদি একজনের প্রতি বেশি পক্ষপাতিত্ব করে, তাহলে সে তার প্রতি জুলুম করলো। যাকে সে ঠকাইছে তার প্রতি কি করলো? জুলুম করলো। এরকম জুলুম বাস আছে না নাই? অনেক সময় গ্রামের মাতব্বররা, চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা এবং আদালতের কোর্ট কাছারির যারা উকিল আছে, বিচারপতি আছে, এরা বিচার করে কি করে না? অনেকে বিচার করতে যায় গোপনে টাকা খেয়ে বিচারকে উল্টায় দেয়, রায়কে ঘুরে দেয়। এরকম পক্ষপাতিত্ব আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, যেই বিচারক বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করে, দল গ্রহণ করে, ও কিসের বিচারক? ও তো বড় জালেম, জুলুমবাজ। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। বেঁচে থাকো জুলুম করা থেকে, কেননা কিয়ামতের মাঠে জুলুম হবে সবচেয়ে বড় অন্ধকার। এই যে অন্ধকার রাতে লাইট ছাড়া যেমন চলা যায় না, যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে, রায়কে ঘুরিয়ে দিয়েছে, পক্ষপাতিত্ব করে একজনকে ঠকিয়ে আরেকজনকে জিতিয়ে দিয়েছে, কিয়ামতের মাঠে ওই লোকটাকে আল্লাহ এমন পরিস্থিতি করে দিবেন, এমন অন্ধকারে ফেলে দিবেন, না সামনে না পিছনে, না ডানে না বামে কোনো কুল কিনারা পাবে না। তাকে অন্ধকারের মধ্যেই তার বিচার কাজার সহ্য শুরু হয়ে যাবে। ওই জুলুমের কারণে রব্বুল আলামিন তাকে জাহান্নাম দান করে দিতে পারে, ঠিক কি না? ওই জুলুমের কারণে সে জাহান্নামী হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে দুইটা গুনাহ আছে। কয়টা গুনাহ? দুইটা গুনাহ আছে, যেই গুনাহের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়। অন্যান্য গুনাহের শাস্তি মৃত্যুর পরে কবরে হতে পারে, কিয়ামতের মাঠে হতে পারে, কিন্তু দুইটা গুনাহ আছে। একটা হলো কারো প্রতি জুলুম করলে, কেউ যদি জুলুম করে, কেউ যদি জালেম হয়ে যায়, ওই লোকটা। দুই নাম্বারে হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। এই দুই প্রকার গুনাহের কারণে তাদের আযাব মৃত্যুর পর পর্যন্ত অপেক্ষা করা হবে না, দুনিয়া থাকতে আযাব শুরু হয়ে যাবে। যদি কারো প্রতি কেউ জুলুম করে, কারো হক যদি কেউ নষ্ট করে, আর আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বিচ্ছিন্ন করে, এই দুইটা গুনাহের কারণে দুনিয়াতে আযাব শুরু হয়ে যেতে পারে। আর যার প্রতি জুলুম করা হয়, যাকে ঠকানো হয়, যার সম্পদ খাওয়া হয়, যার সম্মান নষ্ট করা হয়, যার বিচার যে পায় না, তাকে বলা হয় মাজলুম। কি বলা হয়? কথা বলেন, মাজলুম। আপনি কোনটা হতে চান? জালিম হতে চান না মাজলুম হতে চান? কথা বলেন না, কি হতে চান? কখনোই আমরা জালিম হব না, প্রয়োজনে মাজলুম হয়ে যাব। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকের দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহু আকবার। কয় শ্রেণী? তিন ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়াটাকে ফিরিয়ে দেওয়া হয় না। এক নম্বরে হলো ওই রোজাদারের দোয়া, ইফতারের আগে যেই রোজাদার দোয়া করে, ইফতারের আগের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দুই নম্বরে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, সে যদি দোয়া করে, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিন নম্বরে মাজলুমের দোয়া, যার প্রতি জুলুম করা হয়, যার প্রতি অন্যায় করা হয়, যার প্রতি অবিচার করা হয়, এই তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তার দোয়াটা আকাশে উঠে যায়। আকাশের যে মেঘের খণ্ড আছে, মেঘের খণ্ড
ভেদ করে ওই দোয়াটা আকাশের মধ্যে উঠে যায়। যখন আকাশের মধ্যে উঠে আকাশের দরজা খুলে যায়, আল্লাহু আকবার, ওই দোয়াটা আকাশের দরজা খুলে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়াটা পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার সম্মান ইজ্জতের কসম, আমি এই দোয়াটা কবুল করলাম, কবুল করে নিলাম। এর ফল একটু অপেক্ষা হলো, তোমরা অপেক্ষা করো, আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া, রোজাদার ব্যক্তির ইফতারের আগের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, এই তিন ব্যক্তি যদি দোয়া করে, মেঘমালা ভেদ করে আসমানের দরজা খুলে রব্বুল আলামিনের কাছে চলে যায়। আর রব্বুল আলামিন বলে, আমার ইজ্জতের কসম, এই দোয়াটার ফল একটু দেরিতে হলেও আমি দিব। সকল দোয়া তো সঙ্গে সঙ্গে হয় না, হয় নাকি? আপনারা বলতে পারেন যে আমরা এত মাজলুম, আমাদের প্রতি এত জুলুম করে। আরে ভাই, ধৈর্য রাখেন। যেই ব্যক্তি জুলুম করে, মানুষের হক নষ্ট করে, মানুষের জায়গা জমি খেয়ে, মানুষের পয়সা খেয়ে, জনগণের পয়সা খেয়ে, রাস্তার পয়সা খেয়ে, বিধবা ভাতা খেয়ে, বয়স্ক ভাতা খেয়ে, মুক্তিযুদ্ধ ভাতা খেয়ে, বিভিন্ন ফান্ডের বিভিন্ন প্রকল্পের টাকা খেয়ে ফেলে, এরকম ডাকাইত আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ওইসব ফান্ডের টাকা খেয়ে ডাকাইতরা কয়েকদিন, এরপরে দেখবেন চোখ বন্ধ করে ঘুমাইতেও পারবে না। কথা বলে না, ঠিক কি না? কয়েকদিন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সবাই বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সবার উপরে একজন আছে, চিল্লায় বলেন, তিনি কে? রাস্তার পয়সা খেয়ে ফেলে, বিধবা ভাতা খেয়ে ফেলে, বয়স্ক ভাতা খেয়ে ফেলে, প্রকল্পের ফান্ড, এতিম মিসকিন দরিদ্রদের খাবার খেয়ে ফেলে। আহা, কোরআনে ডাইরেক্ট এসেছে যে যারা এতিমের সম্পদ খাবে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুরিহিম নারা। নিশ্চয়ই যারা এতিমের সম্পদ খায়, এতিম মানুষ, বাবা নাই, ছোট মানুষ, দুর্বল মানুষ, তার সম্পত্তি সব সে খেয়ে ফেলেছে, অথবা এতিমের ফান্ড এসেছে খেয়ে ফেলেছে, গরিব মিসকিনদের সরকারি ফান্ড আসছে এটা খেয়ে ফেলছে। ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ফি বুতুনিহিম নারা। রব্বুল আলামিন বলে, তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি তোমার পেটটারে আগুন দ্বারা ভরপুর করেছো। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তুমি তোমার পেটটাকে আগুন দিয়ে ভরপুর করে ফেলেছো। ওয়া ইয়াসলাউনা সাঈরা, শীঘ্রই তোমাকে জাহান্নাম হবে। এজন্য খবরদার, এতিমের সম্পদ খাওয়া যাবে না। ভাই ভাইয়ের সম্পদ খেয়ে ফেলে, আছে না নাই? ভাই বোনের সম্পদ খেয়ে ফেলে, আছে না নাই? বাবার সম্পদের মধ্যে মেয়েরও অধিকার আছে না নাই? বাবা মারা গিয়েছে, বহু ভাই আছে নিজেরা সম্পদ বন্টন করে দিয়েছে, বোনদা তো স্বামীর বাড়িতে, সাহস রাখে না কিছু বলার, তাদেরকে ডেকে সম্পদ যারা দেয় না, ওই বোনের সম্পদ যারা খাবে তারাও বড় জালেম হয়ে যাবে আল্লাহর কাতারে, আর বোনগুলো হয়ে যাবে মাজলুম। ঠিক কি না? খবরদার, বোনের সম্পদ খাওয়া যাবে না, ভাই ভাইয়ের সম্পদ খাওয়া যাবে না, এতিমের সম্পদ খাওয়া যাবে না, রাস্তার ফান্ড থেকে টাকা খাওয়া যাবে না, গরিবদের যে প্রকল্পগুলি খাওয়া যাবে না। খেলে আপনি কয়েকদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মাজলুম যদি বদদুয়া করে দেয়, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ওই ডাইরেক্ট বদদুয়াটা কবুল করে ফেলবেন কে? মাজলুম ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করে, মাজলুম, তার দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। এজন্য খবরদার, কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি অন্যায় করবেন না, কারো প্রতি অবিচার করবেন না। এই জন্য যারা বিচারক আছেন, বিচারক যারা বিচার করেন, সাবধান, 2 টাকার বিনিময়ে বিচারটাকে ঘুরাইয়া দিয়েন না। যারা প্রতিনিধি আছেন, হোক সে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, খলিফা, ইনাদেরও অনেক দায়িত্ব জনগণের উপর আছে না নাই? জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। যদি না দিয়ে নিজেরা খেয়ে ফেলে, তাহলে তারা সেদিন জালেমের কাতারে দাঁড়া যেতে পারে। চিল্লাকো ঠিক কিনা? খলিফা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মদিনার প্রেসিডেন্ট, ছোট্টখাটো বাংলাদেশের প্রেসিডেন্ট না, মদিনার প্রেসিডেন্ট যখন তিনি হয়েছেন, বিভিন্ন দেশ বিজয় করতে 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 গোটা পৃথিবীর অর্ধেক প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবে না? গোটা পৃথিবীর অর্ধেক
তার শাসনে চলে আসছে, তিনি ছিলেন প্রেসিডেন্ট, গোটা পৃথিবীর অর্ধেক ওমর। ক্ষমতা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আহা, সরকারি ফান্ডে আতর আসছে, আতর কি আসছে? এখন এই আতরকে ওমর একলা মাখবে না জনগণের হক আছে? ওমর বলে, বিবিত কয়েকজন তার স্ত্রীকে বলে, ইস আমার যদি কোনো এক স্ত্রীকে পেতাম যে এই আতরটারে আমার হকটুকু শুধু আমারে মাইখা দেবে, আমার যতটুকু পাওনা অতটুকু আমাকে দেবে। এক স্ত্রী তাকে বলে যে আমিরুল মুমিনিন আমাকে দেন, আমি ঠিক যতটুকু আপনার পাওনা ভাগে আছে অতটুকু আপনার গায়ে মেখে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমাকে আতর দেওয়া যাবে না, তুমি আমার স্ত্রী, তুমি আমার গায়ে বেশি লাগায় ফেলতে পারো, শুধু তাই না তুমিও তোমার হাতে মাখতে পারো, সুতরাং আমি এই আতর লাগাবো। রাষ্ট্রীয় ফান্ডের আতর। রাষ্ট্রীয় ফান্ডে কাপড় এসেছে, কি আসছে? কাপড়। এখন এই কাপড়ের হক জনগণের আছে না নাই? ইনি সবার ভাগ্যে যা পড়ে টুকরা টুকরা করে কেটে কেটে সবাইকে কাপড় দিয়ে দিছে। উনি প্রেসিডেন্ট, উনি নিজেও এক টুকরা গিপি কাপড় পেয়েছে, কিন্তু এত অল্প করে কাপড় ভাগে পড়েছে যে এটা দ্বারা পুরো একটা জামা বানানো সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কাপড় দ্বারা জামা একটা বানাইছে। আচ্ছা, প্রেসিডেন্ট মানুষ একটা জামা একটু বানাইলো না, সমস্যা আছে? জামা একটা বানাইছে, বানিয়ে উনি জুমার খুতবা দিতে গেছেন মসজিদে, জুমার নামাজ পড়াতে গেছে। যাওয়ার পরে মুসল্লিদেরকে বলছে, মুসল্লিরা আপনারা কি আমার কথা শুনছেন? একজন মুসল্লি দাঁড়ায় গেছেন, না আপনার কথা আমরা শুনতেছি না, শুনবও না। বলে কারণ হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাই কাপড় পেয়েছি, কারো কাপড় দিয়ে একটা জামা হয় নাই, আপনার গায়ে ওই একটা জামা পরিপূর্ণ কেমনে হলো? ধরা ঠিক আছে না নাই? কথা বলা না ঠিক আছে না নাই? এই যুগে কি আপনাদের এই সাহস হবে? বলতে পারবেন? তো যেমন আপনারা তেমন আমরা নাকি? ওমরের যেমন নাগরিক ছিল তেমন ওমর ছিল। মুসল্লি একজন দাঁড়ায় বলে, খুতবা পরে আগে হিসাব দেন, গায়ের মধ্যে কাপড় এটা কই পাইছেন? হ্যাঁ, আমরা কাপড় বানাইতে পারি নাই, আপনি পুরো ফুল সেট বানায় ফেলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। তিনি বললেন, হে আমার জনগণ, একটু থামেন, আমাকে একটু বলার সুযোগ দেন। আত্মপক্ষ সমর্থন করার তো একটা সুযোগ আছে, তাই না? আত্মপক্ষ তো নেওয়ার একটা সুযোগ আছে। তখন ওই মুসল্লি চুপ হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এখানে আমার ছেলে আব্দুল্লাহ আছো? আব্দুল্লাহ বলল, এই তো বাবা আমি। আব্দুল্লাহ তুমি বলে দাও। তখন তিনি উপস্থিত সবাইকে বললেন যে দেখুন, আমার বাবার ভাগে যে কাপড়ের টুকরা পড়েছে ওটা দিয়ে জামা বানানো সম্ভব না, কিন্তু আমি ছেলে হিসেবেও তো একটা কাপড়ের টুকরা পাইছি। আমি তার ছেলে যেই কাপড়ের টুকরাটা পেয়েছি ওইটা আমি আমার আব্বাকে দিয়েছি, আব্বা 2 টুকরা মিলে জামা বানাইছে। সুবহানাল্লাহ বলে না? আর কোনো সমস্যা আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা সঠিক আছেন না? বাস মিটমাট হয়ে গেছে। এমন না যে ওমর রাদিয়াল্লাহু আনহু পরে তাকে যে আবার ধরছে, জেল দিছে, জরিমানা দিছে, এমনটা হয় নাই। বরং তাদের জবাব দিয়ে ছিল স্বচ্ছ। রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষ। ওমরের সময় খাবার দাবারের দাম বেড়ে গেছে, খাবার টাবার বেশি নাই। তাদের প্রধান খাবার ছিল ঘি, মধু, দুধ, এগুলি খেতেন। মদিনার প্রেসিডেন্ট ওমর বলছে, আমার দেশের জনগণ ভালো খাবার খেতে পাচ্ছে না, আর আমি প্রেসিডেন্ট হয়ে মধু, ঘি, দুধ খাবো, এটা হতে পারে? তিনি বলল, যতদিন পর্যন্ত রাষ্ট্রের দুর্ভিক্ষ না চলে যাবে, যতদিন পর্যন্ত রাষ্ট্রের মানুষ আবার খাবার স্বাভাবিকভাবে না খেতে পারবে, ততদিন পর্যন্ত আমি ওমর ওয়াদা করলাম মধু, ঘি, দুধ আমার মুখে আমি নিব না। আল্লাহু আকবার। দুর্ভিক্ষ কেটে গেল, আগের মতো স্বাভাবিক হয়ে গেল, মানুষগুলো আগের মতো খেতে পারে। ওমরের গোলাম 40 দিরহাম দিয়ে বাজার থেকে ঘি কিনে আনছে ওমরের জন্য। ওমরকে বলে, ওমর দুর্ভিক্ষ নাই, এখন সবাই স্বাভাবিকভাবে খেতে পারে, আপনার জন্য ঘি এনেছি, বহুদিন আপনি এটা খান না, ভালো খাবার আপনি খান না, সুতরাং আজকে এটা গ্রহণ করেন। ওমরে ফারুক বলে, গোলাম যা কিনেছ সব আমার নাগরিকদের মধ্যে বন্টন করে দাও, আমি এখনো পর্যন্ত এই 3টা খাবার গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি তেল খেয়ে ফেললেন,
পেট ক্ষুধা নিবারণ করার জন্য তেল খেলেন, তেল খাওয়ার পরে তার পেটটা গড় 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 করে শব্দ হতে লাগলো। ওমর ফারুক বলছে, হে আমার পেট, তুমি যতই গড় গড় করো, যত মন চায় গড় গড় করতে থাকো, আমার নাগরিকরা কষ্ট ছিল এতদিন, সুতরাং আমি ওমর ভালো খাবার এখনো গ্রহণ করতে পারবো। এরকম ওমর যদি আজকে সারা পৃথিবীতে থাকতো, মুসলমানরা না খেয়ে মরতো না, ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে মুসলমানদের উপর কষ্ট দেওয়া যাবে না, অন্যায়ভাবে রায় দিয়ে কোনো মুসলমানকে জেল জুলুম দেওয়া যাবে। যদি দেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। পৃথিবীতে আল্লাহ শাস্তি দেবে, পৃথিবীতেই জুলুমের শাস্তি, আত্মীয়তার সম্পর্কের বিচ্ছিন্নের শাস্তি পৃথিবীতে ভোগ করেই তাকে যেতে হবে, ঠিক কিনা?